সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত 2-3 দিন যাবৎ পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের উপরে আলোকপাত করেছিলাম, কিন্তু সেখানে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি নাই। আজকে আমি কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করিব। আমি আমার কথা না বাড়িয়ে সরাসরি আমার পাঠে আমি চলে যাচ্ছি। পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে আমি 1 নম্বরে দিয়েছি প্রমাণ করো যে S সমান UT প্লাস হাফ AT স্কয়ার। এই গাণিতিক সমস্যাটা প্রমাণ করতে হবে। 2 নম্বরে একটি অঙ্ক দিয়েছি, একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 45 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? 3 নম্বরে আমি দিয়েছি 54 কিলোমিটার পার আওয়ার্স বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? তোমরা এইগুলো উঠেই নাও। এরপরে আমি একটি একটি করে সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্নটি ছিল S সমান UT প্লাস হাফ AT স্কয়ার। একটি বস্তু আদিবেগ U, বস্তুটির উপরে F বল, বস্তুটির ত্বরণ হলো A, T সময় পরে বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে B হলো। সরণ এখান থেকে এখানে, এটা সরণ হলো S। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিসটি বোঝার চেষ্টা করো। আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। দড়ি একটি বস্তুর আদিবেগ U, T সময় পরে বস্তুটি A সুষম ত্বরণে চলে, S দূরত্ব অতিক্রম করে এবং B বেগ প্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বস্তু আছে, এই বস্তুটির আদিবেগ U, T সময় পরে বস্তুটি এ সুষম ত্বরণে চলে S দূরত্ব অতিক্রম করলো, শেষ বেগ B হলো।
তাহলে সুতরাং আমরা ত্বরণের সূত্রটা জানি বি মাইনাস ইউ বাই টি, ত্বরণ এ সমান, বা দিয়ে আমরা এখানে কাজ করলে বি মাইনাস ইউ সমান এ টি। সুতরাং বি সমান সমান ইউ প্লাস এ টি। এটাকে ডট ডট অফ 1 নং সমীকরণ ধরলাম। এটা ত্বরণের সূত্র বি মাইনাস ইউ বাই টি। বি বের করলাম, বি সমান ইউ প্লাস এ টি। আমরা জানি বস্তুটির ব্যাগ বি সমান সমান এস টি। বস্তুটির দূরত্ব, এখানে ভুল হয়েছে, বস্তুটির দূরত্ব সমান, বস্তুটির দূরত্ব এস সমান সমান বিটি। এখানে বি সমান সমান এস বাই টি। এটা 2 নং সমীকরণ ধরতে পারো। আমি একটু উপরে চলে যাব, তোমরা একটু উঠে নাও। বস্তুর আদিবেগ এবং শেষ বেগের গড়কে বস্তুর আদিবেগ এবং শেষ বেগের গড় হলো বস্তুর মোট বেগ। গড় হলো বস্তুর মোট বেগ বি বার সমান ইউ প্লাস বি বাই 2। এটা আগেরটা ধরেছিলাম 2, এটাকে 3 নং সমীকরণ ধরো। তাহলে আগেরটা ব্যাগের সমান, সুতরাং এস বাই টি সমান সমান ইউ প্লাস বি বাই 2। বা এস সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এটাকে 4 নং সমীকরণ ধরলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোঝার চেষ্টা করো। আদিবেগ ছিল ইউ, শেষ ব্যাগ হলো বি, দুইটার গড় ব্যাগ হলো মোট ব্যাগ। আবার আমরা আগে ব্যাগে পেয়েছিলাম এস বাই টি, তাহলে ব্যাগের সমান এস বাই টি সমান ইউ প্লাস বি বাই 2। আমি এসটা রাখলে টিটা ওইদিকে ইন্টু হয়ে গেল। এটাকে 4 নং সমীকরণ ধরলাম।
1 নং ও 4 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণের মান 1 নং সমীকরণের মান 4 নং সমীকরণে বসিয়ে পাই মানটা কি ছিল s সমান u প্লাস b/2 ইন্টু টি তাহলে u প্লাস বির মান ছিল u প্লাস এ টি নিচে আছে 2 ইন্টু টি তাহলে কত হলো 2u প্লাস এ টি নিচে হলো 2 ইন্টু টি আরেকটা লাইন আমরা যদি করি 2ut প্লাস এ টি স্কোয়ার বাই 2 এখানে টি দ্বারা গুণ করেছি 2ut প্লাস এ টি স্কোয়ার বাই 2 আমি উপরের দিকে চলে যাচ্ছি এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখি তাহলে কে আসলো বা এস সমান সমান 2ut বাই 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2 2 কাটা গেল তাহলে কি আসলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা প্রমাণ করার জন্য বলছে প্রুফড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি একটা সমীকরণ প্রমাণ করেছি তোমরা উড়িয়ে নাও এটা অত্যন্ত সহজ বলে আমি মনে করি ধারাবাহিকভাবে করলে অতীব সহজ হয়ে যাবে আমি বিভিন্ন সমীকরণ ধরেছি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে মানগুলো উপস্থাপন করার পরে এটা প্রমাণটা চলে আসছে এরপরে আমি দুইটি আরও গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করব তোমাদের দেওয়া ছিল একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 45 মিটার পার সেকেন্ড হয় গাড়িটির ত্বরণ বের করো তাহলে যে যে তথ্য উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখিনি এখানে কি ছিল গাড়ির আদি ব্যাগটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ সমান 5 মিটার পার সেকেন্ড গাড়ির শেষ বেগ এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি 45 মিটার পার সেকেন্ড সময় টি সমান 10 সেকেন্ড ত্বরণ এ সমান প্রশ্নবোধক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যা সমাধান করব আমি গত কিছুদিন আগেও এই সমীকরণগুলো লিখে দিয়েছি সূত্রগুলো লিখে দিয়েছি
ত্বরণের সূত্রটা আমরা জানি ত্বরণের সূত্র A সমান B মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি আসলো, বির মান হইল 45, ইউর মান হইল 5, নিচে হইল 10। তাহলে 40/10 কত আসলো 4। তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা বলতে বলতে আরেকটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি এগুলো বুঝার কথা, না বুঝার কোনো কারণ নাই। আমি এরপরে আরও একটি সমাধানে চলে যাচ্ছি। আরেকটা প্রশ্ন ছিল 45 কিলোমিটার পার আওয়ার বেগে একটি চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত, ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে? তাহলে এখানে আদিবেগ দেওয়া আছে। আদিবেগটা কি আছে, ইউ সমান 44 কিলোমিটার পার আওয়ার্স। এখানে 54 কিলোমিটার আছে, আর আওয়ার্স যেহেতু ইনভার্স আছে, এটা এইটা নিচে চলে আসলো। এখন কিলোমিটারে মিটার করতে হলে 1000 দ্বারা গুণ করলে মিটার হয়ে গেল এম, আর আওয়ার্স মানে ঘন্টা। 3600 সেকেন্ডে 1 ঘন্টা। কাটাকাটি করলে এখানে তো 10 থাকবে, 10 দিয়ে 100 দিয়ে কাটলে আর 36, আবার 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে হলো 18, 3 18 54, 3 5 15 মিটার পার সেকেন্ড আদিবেগ। আর শেষ বেগ আছে, শেষ বেগ বি সমান আছে 4 মিটার। শেষ বেগ বের করার জন্য বলছে, এখানে ত্বরণ আছে, ত্বরণের পরিমাণ আছে। ত্বরণটাকে আমরা কি ধরেছি, এর মান আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় আছে টি সমান 5 সেকেন্ড। শেষ বেগ বি সমান প্রশ্নবোধক দূরত্ব, এর সমান প্রশ্নবোধক। তোমরা উঠিয়ে নাও একটু। আমাদেরকে শেষ বেগ এবং দূরত্ব বের করার জন্য বলছে। আমি ব্যাগের একটা সূত্র তোমাদেরকে লিখে দিয়েছি, নিশ্চয় মনে আছে। সূত্রটা ছিল, আমরা জানি বি সমান ইউ প্লাস এ টি। ইউর মানটা আছে 15 ইন্টু এর মানটা হলো 5, টির মানটা হলো এর মানটা 4। এর মানটা 4 ইন্টু টির মানটা হলো 5। তাহলে কত, 15 প্লাস 20 35
মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আমরা একটা অঙ্ক করে ফেললাম, আরেকটা বলেছেন দূরত্ব। এস মানে কি? এস মানে হলো দূরত্ব। এটারও সূত্র আমরা জানি, কিছুক্ষণ আগে আমি সেটা প্রমাণও করেছি। আবার এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউর মানটা আমরা পেয়েছিলাম 15, টির মানটা 5, হাফ ইন্টু এর মানটা আমরা পেয়েছিলাম 4, টির মানটা আমরা 5 স্কোয়ার আছে। তাহলে এখানে কত হলো? 75, আর এখানে হাফ ইন্টু 4 ইন্টু 25, কাটাকাটি করলে কত আসে? 75, 50, তাহলে 125 মিটার। 125 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গুরুত্বপূর্ণ 3টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার পাঠ আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।